পিছনে যারা বসে আছেন সামনে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আসুন, সামনে আসুন। ভাই পিছনে না বসে সামনে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন। বাহিরে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আসেন প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন, কারণ এই জায়গাটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান দেখে বর্ষা থেকে আমরা কেউ বঞ্চিত হব না। সবাই আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই জবান খুলে পড়বেন। মদিনাওয়ালার দিকে মোহাব্বত লাগিয়ে আওয়াজ বড় করে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। आप सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मश्क से बेहतर पसीना। अल्लाहुम्मा सामने आसेन, अपनारा सामने आसेन। मौलाना मुहम्मद अला आली सय्यिदिना। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ सालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ভানিগাঁও লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আল্লামা ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি। আমরা ওনাদের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলুন আমিন। তারপর ইনশাআল্লাহ আমার পরেই আলোচনা করবেন
হুজুর অত্যন্ত কষ্টের মধ্যেও আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার পরেই আলোচনা করবেন। নবীগঞ্জ থেকে আসার পথে গাড়িটা লাইন থেকে লাইনচ্যুত হয়ে জমিনে পড়ে গিয়েছিল মঞ্জাল আলী সাহেবের। এরপরও আল্লাহ পাক সুস্থ রাখছেন, চলে আসতেছেন আমাদের মধ্যে। সবাই বলুন আমিন। জুড়ে বলুন না কেন আমিন। এখন আসার পথে একটু আগে কথা হয়েছে, হুজুর ইনশাআল্লাহ আশপাশে চলেই আসছেন। আল্লাহ পাক ভালো রেখেছেন হুজুরকে, গাড়ির ক্ষতি হয়েছে। মঞ্চে উপস্থিত আলেম সমাজ, সামনে উপস্থিত পিতৃতুল্য বাবার বয়সী চাচারা, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইরা, সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জানাই যে মহান আল্লাহ আমাদেরকে আজ এই মাহফিল, জান্নাতের বাগান, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষদের সাথে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে প্রত্যেকটা জবান খুলে উঁচু আওয়াজ দিয়ে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু বড় করবেন তো ইনশাআল্লাহ? না লাগবে না। কথা কি বুঝতেছেন? আওয়াজ একটু বড় করে বলবেন, অর্থাৎ জোরে বলবেন। জোরে বললে লাভ আছে না নাই? ই আল্লাহ, এ তো আজকে আপনারা পরে বলেন আছে। জোরে বলেন না কেন, আছে না নাই? কথা একটু জোরে বলবেন। মনে রাখবেন, আল্লাহর নামে স্লোগান উঠালে নেকি পাওয়া যায়। দুনিয়ার যে কোনো কথা হয় না কেন, কোন দলের নামে যদি স্লোগান উঠান, নেতার নামে স্লোগান উঠান, নেকি নাই। কথা বলছেন না কেন? মহান আল্লাহর স্লোগান উঠালে নেকি আছে না নাই? তো আমরা যখন এখানে বলি সুবহান আল্লাহ, এটা তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। কথা কি বুঝতেছেন? তো এগুলো জুড়ে বলার প্রয়োজন আছে না নাই? আছে। আমরা দুনিয়াবিক মানুষের অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষের চরিত্রকে ফুলের মতো পবিত্র বানাইয়া দিই। কথা বলছেন না কেন? এত আসতে জোরে বলেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ খবর নিলে দেখা যায় মদখুর। কথা বলছেন না কেন ভাই? লেবাসে ঠিকই ভালো মানুষ, কিন্তু খোঁজ নিলে দেখা যায় ঘুষখোর। কথা বলছেন না কেন? ঠিক না? ঘুষখোরকে বললেন পবিত্র। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আল্লাহর পবিত্রতম বাক্য। সেগুলো যদি আসতে বলেন, সত্যি করে বলেন তো, বিবেক কি বলে, ইনসাফ কি বলে? ইনসাফের মধ্যে আপনার তো এটা স্থায়ী পেতে হবে যে আপনার কোনটা ভালো কোনটা খারাপ। আল্লাহ বিবেক দিয়েছেন মানুষকে। বিবেক হচ্ছে মানুষের জন্য বড় ধরনের নিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। একটা কথা আছে না, বিবেকহীন মানুষ পশুর সমান। কথা বলছেন না কেন? ঠিক না? তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি জানেন? আমরা যদি নেকির উদ্দেশ্য নয়, খেয়াল করবেন, এমনিতে একজন মানুষ কথার ফাঁকে বলছে আলহামদুলিল্লাহ, বলছে ভাই ইনশাআল্লাহ, নেকি পাওয়ার জন্য নয়। এরপরও মহান আল্লাহ আপনার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। এটাও তো আসতে বললেন, জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ফজিলত বলতে যেও আপনারা আস্তে আস্তে বলতেছেন। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া উঁচু সুরে আবার আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম জানাই সেই নবীর প্রতি যাহাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। যার উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমরা সেই রাসূলের উম্মত, যে রাসূলের উম্মতরা কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। জবানটা যারা একটু স্লো করছেন কিংবা বলেন না, আসলে এরা খুশি নয়। অন্যান্য নবীদের পক্ষে জান্নাতে যাবেন, এটা তো খুশির সংবাদ। কথা বলছেন না কেন? ঠিক কি না? তাহলে আপনি সুবহানাল্লাহ আসতে বলেন কেন? আপনার নিজের সংবাদ শুনলে, আচ্ছা খুশির সংবাদে মানুষ, খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? কখনো তো খুশির ফাল অনেক বড় লাভ হয়, ঠিক না বলেন?
বলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আবারও বলছি, এরপর আর বলবো না। এরপরে যদি আপনি আসতে বলেন আমার কিচ্ছু যায় আসে না। আপনাকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বললাম, কথা ভালো করে বুঝবেন। আমরা সেই রাসূলের উম্মত, কিয়ামতের মাঠে অন্যান্য নবীদের পক্ষে আমরা সাক্ষী দিতে হবে। সুবহানাল্লাহ। এতে করে আমাদের সম্মান বাড়িয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ সম্মানী হয় পৈতৃক সূত্রে, বাবার সূত্রে। বাবা ছিল চেয়ারম্যান, ছেলে হয়ে গেছে, এখন চেয়ারম্যানের ছেলে সম্মানী হয়ে গেছে। কথা বলেন। এমপির ছেলে সম্মানী হয়ে গেছে। বাবা ছিলেন ধনী, ছেলে এখন বাবা নাই, ছেলে ধনী হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে। কিন্তু আমরা যে সম্মানী হলাম, এই সম্মানটা আমাদের নিজেদের কামাই নয়, রাসূলুল্লাহর উম্মত আল্লাহ বানিয়ে আমাদেরকে সম্মানী করলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি, রাসূলের সাথে মহব্বত লাগানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূলের প্রতি মহব্বত একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি ভূমিকেও বেশি কথা বলবো না, রাত্র গভীর হয়ে গিয়েছে, মধ্যরাত্র পর্যন্ত আলোচনা, রাত্র প্রায় মধ্যরাত্র হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ পবিত্র কোরআনে কাদিমের সূরা ফাতহের শেষের দিকে খান আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকে শ্রবণের সহিত আমাদের উভয়দেরকে যেন আল্লাহ আমলের তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, এই আয়াতে মহান আল্লাহ সর্বপ্রথম বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথা কি বুঝতেছেন? মুহাম্মদ কার রাসূল? আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। যেটা আমরা কলিমায় পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এরপরে আমরা বলি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কথা কি বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আমাদের মধ্যে কালেমার উত্তর পায় না। কথা বলছেন না কেন? এ তো আসছে, জুড়ে বলেন। কথা কি বুঝতেছেন? তো আমরা কেমন মুসলমান? গরু খেয়ে মুসলমান, তাই না? কালেমা পড়ি কিন্তু কালেমার উত্তর পাই না। আরো কিছু মুসলমান আছে, ভালো করে যদি বলেন কালেমা শাহাদত পড়, তাহলে বোমা মারলেও শাহাদত পারবে না। কথা বলছেন না কেন? তা নামে তো মুসলমান ভাই, নামে তো মুসলমান, কিন্তু কালেমার উত্তর পারে না। এমন মানুষ আছে না নাই? ওই চেষ্টা করার প্রয়োজন নাই, শেখার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে একটু শিখবেন। শেখার প্রয়োজন আছে না নাই? কার কাছ থেকে? হুজুরদের কাছ থেকে। এখন তো আবার কত ফতোয়া শোনা যায়, মরলে জানাজা হুজুর দিতে হবে না, আমি আমার জানাজা দেব। নাউজুবিল্লাহ পড়বেন না? ইয়াল্লাহ, তো আসতে পড়ে জোরে বলুন নাউজুবিল্লাহ। হুজুরদেরকে দিয়ে কেন জানাজা পড়াবো? আমার বাবা মরলে আমি জানাজা দেব। কথা কি বুঝতেছেন? এখন হুজুরদের কাছে যাওয়া লাগবে না অনেক লোকের। কিন্তু আমি বলি ভাই, আপনি বললেন এই কথা, আপনার জন্মের সময় তো আপনার বাবা আপনারে ডাকছেন। কথা বলছেন না কেন? ঠিক না? তাইলে হুজুরদেরকে সবসময় প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন আমরা জেনে নেব, যারা জানি না আমরা জেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। কালিমার উত্তর জানবেন। অনেক মুসলমান আছে ভাই, সত্য দুঃখের সহিত বলতে হয়, মাহফিল কি করব, মাহফিলে কি কথা বলবো। অনেক মুসলমান আছে যে যদি বলেন ভাই গোসলের ফরজ কয়টা, পারবে না। কথা বলছেন দেখেন, আমি একেবারে বাস্তব কথা বলতেছি। অনেক মুসলমান আছে যদি বলেন গোসলের ফরজ কয়টি, তাহলে বলবে এগুলো তো পারি না, না বলবে 5টা। কথা কি বুঝতেছেন?
হ্যাঁ, তো এখন সারা জীবনই তো নাপাক অবস্থায় নামাজ পড়ছে। যদি গোসলের ফরজ যদি সে জানে না কিংবা গোসলের ফরজ আদায় করে না, তাহলে তো সে সারা জীবন নাপাক অবস্থায় নামাজ পড়লো, তার কি নামাজ হয়েছে? কথা বলেন, হয়েছে? তাহলে এগুলো জানার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে ওই জেনে নিবেন। জেনে নিতে হলেই হুজুরের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কথা কি বুঝতেছেন? তারপরেই আল্লাহ বলছেন এখানে কালেমার মধ্যে আমরা যে বাক্যটি শুনতে পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম, সেই আয়াতের শুরুতেই আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি আমার রাসূলকে রাসূল করে পাঠিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত করে রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রাসূলকে রাসূলের মতো দেখার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আছে। মনে রাখবেন এখানে একটি কথা না বললেই নয়। আবু জেহেল রাসূলকে রাসূলের মতো দেখে নাই। কথা কি বুঝতেছেন? কিন্তু জানতো, আবু জেহেল জানতো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে জানতো কিন্তু মানতো না। কথা কি বুঝতেছেন? মানতো না। একবার উতবা এসে ডাক দিয়ে বলল, ভাই ও আবু জেহেল, মুহাম্মদ তো ভালো মানুষ, তাদের ভাষা এটা, মুহাম্মদ তো ভালো মানুষ, আর তারপর আমরা তো জানি মুহাম্মদ আল্লাহর রাসূল, তারপরে ঈমান আনো না কেন? কারে বলছে? উতবা বলছে আবু জেহেলকে, ঈমান আনো না কেন? আমি যদি ঈমান আনি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে, লিডারে চলে যাবে। কথা কি বুঝতেছেন? আমার নেতৃত্ব চলে যাবে, আমার লিডারই চলে যাবে। আমি যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ি তাহলে আমার নেতৃত্ব চলে যাবে। কে বললো ভাই? ওই আবু জেহেল। তার মানে আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তার কপালে হেদায়েত না থাকার কারণে, তার হেদায়েত নেই, এজন্য সে মেনে নিতে পারে, যদি বলেন পারে নাই। একটি কথা এখানে, আবু জেহেল প্রায় বলতো রাসূলকে, মুহাম্মদ তুমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কথা কি বুঝতেছেন? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দুশে গুণে মানুষ। আল্লাহ কি আর নবী পান নাই? আল্লাহ কি আর রাসূল বানাতে মানুষ পান নাই? তোমাকে বানাইলেন আল্লাহ নবী, তোমাকে বানাইলেন রাসূল। তুমি গরিব ঘরের সন্তান, তুমি এতিম সন্তান। আল্লাহ এত বড় বড় ধনী থাকতে, কথা কি বুঝতেছেন, এত বড় পরিবারের মানুষটাকে তোমারে পাঠাইলেন, এটা তো আমি মেনে নিতে পারি না, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কথা কি বুঝতেছেন? নাউজুবিল্লাহ। এই কথাটাই আবু জেহেলের উক্তি ছিল। আবু জেহেল এই কথাটাই মানুষদের কাছে রাসূলুল্লাহ সামনে এসে বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি তো আমাদের মতো মানুষ। কথা কি বুঝতেছেন? ভাইয়েরা আমার, লক্ষণীয় বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সাহাবীরা সেই আকীদায় বিশ্বাসী ছিলেন। সাহাবীরা প্রকান্তরে রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে বলেন নাই। 10 জনের মতো একজন জীবনে বলেন নাই। দুশে গুণে মানুষ জীবনে রাসূলকে বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের মতোই দেখতেন, রাসূল মনে করতেন, রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, ইনশাআল্লাহ চলে আসবে, মাইক তো চলতেছে তাই না ভাই? মাইক চলতেছে। ইনশাআল্লাহ আমাদের জেনারেটর আছে, ইনশাআল্লাহ ব্যবস্থা আছে আলোর জন্য। ইনশাআল্লাহ একটু সময়ের ভিতরেই চলে আসবে আলো। আমরা কি কথা চলবে? জোরে বলেন কথা চলবে? কথা বলেন চলবে? ভাইয়েরা আমার,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের চোখে দেখে নাই, রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মনে করলো, স্বাভাবিক মানুষ মনে করলো, সাধারণ মানুষ মনে করলো। সেই জন্য আবু জেহেল হয়ে গেল আবু জেহেল। এমন একটি ঘৃণিত নাম, এমন একটি লানত সম্পূর্ণ নাম, যেই নামটা আবু জেহেল। আবু জেহেল কাফের ছিল, আবু জেহেল কাফের ছিল, কিন্তু ওই আবু জেহেলের নাম এত ঘৃণিত হয়ে গেল পৃথিবীর বুকে। কোন ধর্মের লোক, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, বিহারি বলেন, ছাকমা বলেন, এত ঘৃণিত একটি নাম আবু জেহেল হয়ে গেল। আবু জেহেলের নাম একটা হিন্দুর ছেলের নাম, খ্রিস্টান ছেলের নাম আবু জেহেল নাই। কথা বলেন ঠিক না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না? শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু জেহেল এমন একটা ঘৃণিত পাত্র হয়ে গেল রাসূলকে না মানার কারণে। রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার না কারণে, রাসূলুল্লাহ কি স্বীকৃতি প্রদান না করার জন্য আবু জেহেল এত ঘৃণিত হলো। আবু জেহেলের যেই গড় ছিল সেই গড়টি হয়ে গেল বর্তমান সময়ে আন্তর্জাতিক মানের টয়লেট। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? একথার উত্তর হচ্ছে এটাই, আবু জেহেলের যেই গড়, ওই গড়টা বর্তমানে হাজিরা হজ্জে গেলে যেই জায়গায় বাথরুম করেন, প্রস্রাব করেন, ওই জায়গাটা হয়ে গেল আবু জেহেলের গড়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? আবু জেহেল রাসূলকে রাসূলের চোখে দেখে নাই, রাসূলকে বিশ্বাস করে নাই। সে বলেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমার মতো সাধারণ মানুষ। সেই জন্য আবু জেহেলের গড় হয়ে গেল আন্তর্জাতিক মানের টয়লেট। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আপনাদের জবান উঁচু করা চাই, যারা বলেন ঠিক কিনা? সুদা আরো একটি কথা কি বললাম, যে আবু জেহেল এত ঘৃণিত, কাফেরদের ছেলে হইলে তার নাম আবু জেহেল রাখে না, রাখবেও না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? কিন্তু অন্যদিকে দেখেন, রাসূলুল্লাহ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়ার কারণে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল মানার কারণে সাহাবীরা কেমন হয়ে গেলেন? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছেন। 10 জনের মতো বলেন নাই, সাধারণ মানুষ বলেন নাই। লক্ষ্য করবেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেটা বলেন নাই, দোষে গোনা মানুষ সেটা বলেন নাই। এই জন্য আবু বকর পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ হলেন, পৃথিবী যতদিন থাকবে ততদিন আবু বকরের নাম কোটি কোটি মানুষের অন্তরের মধ্যে খোদাই করে থাকবে। কথা বলেন না কেন? ঠিক না? একজন মানুষের সন্তান হলে আবু বকর নাম রাখার জন্য পাগল পারা। কথা বলছেন না কেন? ঠিক না? এমন ভালো মানুষ রাসূলুল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য আবু বকর কি উপহার পেলেন? উপহার স্বরূপ বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর খেলাফত থাকাকালে খেলাফতি চালালেন। যখন আবু বকরের শেষ কাল চলে আসলো, অন্তিম মুহূর্ত চলে আসলো, তিনি বুঝতে পারলেন তিনি বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন। উনি নসিহত করলেন, ওসিয়ত করলেন, ডাক দিয়ে বললেন, আমার শেষ ইচ্ছা আমি আল্লাহর রাসূলের পাশে আমি দাফন হব, আমাকে আল্লাহর রাসূলের কাছে আপনারা কবর দিবেন। আবু বকর ওসিয়ত করে গেলেন। হযরত আবু বকর ইন্তেকাল করলেন। আবু বকর তাও বলে গেলেন, রাসূলুল্লাহর পাশে আমার ইন্তেকালের পর জানাজা দিয়ে রাসূলুল্লাহর সামনে আমার লাশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইবেন। যদি রাসূলুল্লাহ অনুমতি দেন তাহলে আমার লাশকে আল্লাহর রাসূলের পাশে দাফন করবেন, আর রাসূল যদি অনুমতি না দেন তাহলে আমার লাশকে রাসূলুল্লাহর কাছে দাফন দিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি কথা না বললেই নয়, সাহাবীদের আকীদা ছিল রাসূল জিন্দা।
কথা বলছেন না কেন? ঠিক না? এত আসতে নয়, জোরে বলতে হবে, ঠিক না? সাহাবীদের আকীদা ছিল, ভাই মাইকটা একটু বাড়িয়ে দেন, মাইকের আওয়াজ একই বেরকম। সাহাবীদের আকীদা ছিল রাসূল কি ভাই জিন্দা। কথা বলছেন না কেন? ঠিক না? সাহাবীদের আকীদা ছিল রাসূল জিন্দা। নতুবা আবু বকর কথা বলতেন না। আমার দিকে লক্ষ্য করেন, আবু বকর কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ইন্তেকালের অনেক পূর্বে ইন্তেকাল করছেন। কথা বলছেন না কেন? ঠিক না? কিন্তু আবু বকর বললেন রাসূলুল্লাহ রওদায় গিয়ে রওদার দিকে ইশারা করে আমার অনুমতি চাইবেন। রাসূল অনুমতি দিলেন, আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করা হবে, নতুবা আমাকে রাসূলুল্লাহর কাছে দাফন দিও না। একথা থেকে প্রমাণ হয় আবু বকরের আকীদা ছিল রাসূলুল্লাহ জিন্দা। কথা বলছেন না কেন ভাই? ঠিক না? শুধু এই কথা না বললে আরো আছে, এর পক্ষে দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু এই ঘটনা নয়, রাসূলুল্লাহ নিজেই বলছেন আল আম্বিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। রাসূলুল্লাহ নিজেই বলছেন সমস্ত আম্বিয়া کرام যার যার কবরের মধ্যে জিন্দা আছেন। সুবহানাল্লাহ বলবেন? ইয়া আল্লাহ, আপনাদেরকে জোর করে সুবহানাল্লাহ বলতে হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক আম্বিয়া کرام নিজ নিজ কবরের মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন কে? এই পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ। একবার রাসূলুল্লাহ বললেন, লক্ষ্য করবেন, রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসে আমার রাসূল বললেন ওয়াহিয়া মারাতু আলা মূসা ফি কবরি। আমি মূসার কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম কবরে মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। আমি দেখলাম মূসা আলাইহিস সালাম জিন্দা, সেখানে তিনি কি করতেছেন? নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সমস্ত নবীরা কি জিন্দা। তবে হে, মনে রাখবেন একটি কথা, ওনাদের কবরের মধ্যে জিন্দা আল্লাহ রাখছেন। এর মানে এই নয় যে আমাদের মতো সবসময় চলাফেরা করতেছেন। কথা কি বুঝতেছেন? আমরা যেরকম বাজারে যাচ্ছি, হাটে যাচ্ছি, এটা নাকি না, এটা নয়। সমস্ত আম্বিয়া کرام নিজ নিজ কবরের মধ্যে জিন্দা রাখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এবার আসেন, বলতে পারেন কোরআনের একখানা আয়াত আছে, লক্ষ্য করবেন, কিছু আকীদার কথা না বললেই নয়। আজকাল কিছু ইমাম চোরেরা জমিনে আছে না নাই? ইয়া আল্লাহ, জোরে বলেন আছে না নাই? ওরা ঈমান নষ্ট করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়েছে, ঠিক না বলেন? এখানে একখানা আয়াত আছে পবিত্র কোরআনে কাদিমের, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলছেন হাবিব আপনিও ইন্তেকাল করবেন, তারাও ইন্তেকাল করেছে, আপনিও ইন্তেকাল। কথা কি বুঝতেছেন? এই আয়াতের তাফসীর কি? তার মানে কি আমাদের মতো মুর্দা নাকি? কথা কি বুঝতেছেন? আমাদের মতো মরণ হইছে, কিংবা আমাদের মতো ইন্তেকাল হয়ে আমরা যেরকম মরে যাওয়ার পর মাটি দিয়ে খেয়ে ফেলবে, হ্যাঁ, এরকম নাকি রাসূলের? না তো না ভাই। কথা কি বুঝতেছেন? না, এরকম নয়। মুফাসসিরিনে কেরামরা বলেন আকাইদের কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু কবরে রাখার পর আমার আল্লাহ আবার জান ফিরিয়ে দিয়েছেন। না না, আসতে বললে আমি কষ্ট পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে রাখার পর আবার জিন্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান আবার ফিরিয়ে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষে কি কঠিন কাজ? কথা বলেন, কঠিন কাজ না, সেটা তো সহজ সাধ্য বিষয়। ভাই কেন মেনে নিতে পারেন না? মনে রাখবেন একটি কথা, নবীরা তো বহুতও পরে, অনেকও পরে, শহীদরা কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শহীদ কারা? আজকাল শহীদকে নিয়েও ঠাট্টা হয়। আমরা দেখতে পাই কিছু হিন্দু মারা গিয়েছে, খ্রিস্টান মারা গিয়েছে, নাস্তিক মারা গিয়েছে, তার নামের পিছনে নায়ের সামনে শহীদ লাগিয়ে শহীদ নামটাকে কলঙ্ক করা হচ্ছে বাংলাদেশে। কথা বলেন ঠিক না? মনে রাখবেন, কোন হিন্দু, খ্রিস্টান, বিধর্মী, নাস্তিক ওরা তো শহীদ হতে পারে। যদি বলেন পারে, কথা বলেন ভাই, পারেন না। শহীদটা একটা উপাধি, লকব, সেটা মুসলমানদের নামে সামনে আসতে পারে। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, আল্লাহর রাস্তায় চলাফেরা করে, আল্লাহর রাস্তায় জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে শহীদ বলা হয়। কথা বলছেন না কেন? ঠিক না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না? শহীদ তো তারা। আজকাল তো কিছু নাস্তিকদের নামের সামনেও শহীদ লাগিয়ে দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন ভাই? এ তো আসতে, জোরে বলেন। ওদেরকে শহীদ বলা যাবে না।
ব্লগার রাজীব ছিল বাংলাদেশে, একটা ব্লগার মুক্তমনা, মনে আছে নি আপনাদের? কথা বলছেন না, মনে আছে? ব্লগার রাজীবকে যে বা যারা হোক খুন করে ফেলছে। ভাই আমার দিকে লক্ষ্য করবেন, ব্লগার রাজীবকে কি করা হইলো? খুন করা হয়েছে। কেন খুন করেছে জানেন? কেন খুন করা হয়েছে? এর কারণ কি ছিল এর পিছনে? সে আমার রাসূলকে নিয়ে এমন ঠাট্টা করেছিল, এমন বিদ্রুপ করে কথা বলেছিল মোহাম্মদ যখন মদ খেয়ে মাতাল হয়ে নারী নিয়ে ঘুমিয়ে পড়তেন তখন কুকুর গেউ গেউ করত, কুকুরের ডাক এই জন্য মোহাম্মদ সহ্য করতে পারতেন না, কুকুরকে পছন্দ করতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কত বড় বেয়াদবি সম্পূর্ণ কথা, বেয়াদবিপূর্ণ কথা আমার রাসূলের শানে কত বড় বেয়াদবি করেছে। কথা বলছেন না কেন? ঠিক না? যে বা যারাই হোক তাকে খুন করেছে। কথা কি বুঝতেছেন? আর রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে তো আসলেও সহ্য করার কথা নয়। ভাই কথা বলছেন না কেন? আস্তে বলবেন না, জোরে বলেন। ভাই ইমানের দাবিতে মনে রাখবেন একটি কথা, রাসূলকে কেউ যদি সম্মান পূর্ণ করার জন্য রাসূলের শানে কেউ আঘাত করে, আর যদি আপনার শরীরের রক্ত গরম না হয় তাহলে আপনি ইমানদার নয়। কথা বলছেন না কেন? ঠিক না? আর সে বলছে কি, মোহাম্মদ মদ খেয়ে নাউজুবিল্লাহি মিন যালিক নারী নিয়ে ঘুমিয়ে পড়তেন, কুকুর গেউ গেউ করতে, এর জন্য মোহাম্মদ কুকুরকে পছন্দ করত না। নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদবি কথা বলেছে। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এই ব্লগার রাজীবকে যে যারা হত্যা করেছে, কিন্তু আমার দেশে ব্লগার রাজীবের নামের আগে শহীদ ব্লগার রাজীব লাগানো হয়েছে। নাউজুবিল্লাহ। জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। সে কি শহীদ হইছে? আমি তো মনে করি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরদিন জাহান্নামে থাকবে। ঠিক না বলেন? কারণ ঈমানের সাথে তো তার মরণ হয়। জোরে বলেন হয়েছে না? ভাইয়েরা আমার, লক্ষণীয় বিষয় হয়েছে রাসূলুল্লাহর শানে কেউ যদি আঘাত করে আল্লাহ ক্ষমা করে দেন না। রাসূলুল্লাহর শানে কেউ যদি ক্ষুণ্ণ করার চেষ্টায় লিপ্ত থাকে, আল্লাহর কসম আল্লাহ ক্ষমা করে দেন না। রাসূলুল্লাহর শানে আঘাত যেই করবে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, আমার হাবিবের শান যে ছোট করায় লিপ্ত হবে, আমি আল্লাহ তার জবাব দেব। কি দিয়ে জবাব দেব? আযাব দিয়ে জবাব দেব, গজব দিয়ে জবাব দেব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মনে রাখবেন একটি কথা, আমরা জানি আবু লাহাব রাসূলুল্লাহকে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। রাসূলুল্লাহ জবাব দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে হয় নাই, আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে কষ্ট পাবেন না, হাবিব আমার আপনি কষ্ট নেবেন না, আপনি ধ্বংস হবেন না। আল্লাহ জবাব দিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবি লাহাব তুমি ধ্বংস হয়ে যাবে, আমার রাসূল ধ্বংস হবেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা'না আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ সমস্ত সূরা নাযিল করে দিলেন, তোর মাল ধ্বংস হবে, তোর আওলাদ ধ্বংস হবে, তোর স্ত্রী সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবীকে আমি ধ্বংস করে দেব না। সুদা কথা, রাসূলুল্লাহর শানে কেউ আঘাত করলে আল্লাহ ক্ষমা করে দেন না। জবাব দেন কে? জোরে বলেন কে? আমার জোরে বলতে হবে কে? আল্লাহ জবাব দেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম সেই কথা, শহীদকে কলঙ্কিত করবেন না, কিন্তু প্রকৃতপক্ষে শহীদ যারা, তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে কেমন লক্ষ্য করুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায়
কুতিলু ফি সাবিলিল্লাহ, শহীদ হলো আমার রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা শহীদ হলো, আমওয়াতা, তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত বলো না, তাদের মরণ হয়েছে সেটা বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা মরে নাই, মরে নাই, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে ইনদা রাব্বিহিম, আমি রবের পক্ষ হতে ইউরযাকুন, কবরের মধ্যে রিজিক দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, প্রকৃতপক্ষে শহীদ, ওদেরকে আমার আল্লাহ নিয়ামত দেন। কবরের মধ্যে কেমন নিয়ামত? যত নিয়ামত আছে জান্নাতের মধ্যে, সমস্ত নিয়ামত শহীদদের কবরে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয় কবরে। কবরের মধ্যে রিজিক আল্লাহ দিতে পারেন কি পারেন না ভাই? কথা বলেন, পারেন কি পারেন না? কবরের মধ্যে জান্নাতি বিছানা তো দেন আল্লাহ। কথা বলছেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহ বলছেন ফাআফরিশুলাহু ইলাল জান্নাহ। তিনটি প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন। আল্লাহ ঘোষণা করে দেন ফাআফরিশুলাহু ইলাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। না না, আসতে হইছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের নিয়ামত শুনে আপনারা সুবহানাল্লাহ আসতে বললেন, আলহামদুলিল্লাহ আসতে বলতেছেন। আমার মনে বলতেছে আপনারা কষ্ট পাচ্ছেন। কষ্ট কি পাইতেছেন? না। তাহলে জোরে বলুন না কেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রশ্ন হলো, শহীদদেরকে আপনি মৃত্যু বলতে পারবেন না, মৃত বলা যাবে না, আল্লাহ বললেন। এখন শহীদরা কি রাসূলের চেয়ে বড়? কথা বলছেন না কেন? শহীদরা কি রাসূলের চেয়ে বড়? তাহলে আপনি কেমন করে বলেন রাসূলকে মৃত? আপনি কেমন করে বলেন আমাদের মতো মৃত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের স্বাদ আস্বাদন করেছেন ঠিকই, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়া থেকে কবরে নেওয়ার জন্য এই আস্বাদনটা করেছেন। কথা কি বুঝতেছেন? কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান মুবারক খেয়ে, রূহ মুবারক খেয়ে রাসূলুল্লাহর ভিতরে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আকীদা ভালো রাখার প্রয়োজন আছে না নাই? আজকাল তো ভাই কিছু লোক বেয়াদবি সুরে বলতেছে রাসূল তো পথে গেছেন, মরে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? দেখছেন এই জন্য রাস্তাঘাটে মাইরও খাচ্ছে। কথা বলছেন দেখেন, আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক না? এগুলো বলার কারণে আজকে রাস্তাঘাটে মার খাচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক না? রাসূলুল্লাহর সাথে বেয়াদবি সহ্য করেন না কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল কেমন রাসূল লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ায় পাঠালেন, এমন একটা অসভ্য জাতির কাছে রাসূলুল্লাহকে পাঠালেন। এর পূর্বে দুনিয়ার প্রথম থেকে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠালেন। রাসূলুল্লাহর পর সবাই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা গাছের পূজা করো না, গাভীর পূজা করো না, মাছের পূজা করো না, কোনো পূজা না করে গোলামি করো কার? আল্লাহর নাম নেন, ধরে বলেন কার? আল্লাহ। এই দাওয়াত দিলেন রাসূলরা, নবীরা। কথা বলছেন না কেন? ঠিক না? কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, এক একটা যুগে কয়েকজন নবী দাওয়াত দিচ্ছেন, কয়েকজন নবী মিলে একটা যুগে দাওয়াত দিচ্ছেন। কথা কি বুঝতেছেন? অন্যান্য নবীদের সময় যেমন মুসা আলাইহিস সালাম এক প্রদেশের নবী, ইসরায়েলের নবী, আবার ওনার আপন শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম অন্য এলাকার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ একসাথে কয়েকজন নবী দাওয়াতি কাজ করেছেন। এক একজন নবী এক একটা গোত্রের নবী ছিলেন, এক একটা কওমের নবী ছিলেন, এক একটা দেশের নবী ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসলেন, দাওয়াত দিলেন, দ্বিতীয় কোনো নবী নেই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যিনি দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। একজন নবী অন্যান্য নবীদের সময় কয়েকজন নবী মিলে দাওয়াত দিলেন, কিন্তু রাসূলুল্লাহ যখন দাওয়াত দেন একাই দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একাই দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, কঠিন একটা সময় রাসূল দুনিয়ার জমিনে আসলেন। কেমন কঠিন সময় লক্ষ্য করুন। ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বক্ষণ পর্যন্ত প্রায় 1000 বছর সময় চলে গেল। কোন নবী নাই, কোন রাসূল নাই। এর মধ্য দিয়ে দুনিয়া হয়ে গেল আঁধারে অন্ধকার। কঠিন একটা সময় চলে আসলো। জাহিলিয়াতের সময় এমন একটা অসভ্য জাতি গড়ে উঠলো। কেননা কোন নবী নাই, কোন দাওয়াতি কাজ নাই, কোন রাসূল নাই। এমন একটা সময় পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। কেমন আচ্ছন্ন লক্ষ্য করুন। ওই সময়টা এমন খারাপ ছিল, ভাই বোনের মধ্যে অবৈধ মেলামেশার মাধ্যমে সন্তান হতো। জুরি বলুন নাউজুবিল্লাহ। মা ছেলের মধ্যে পরিচয় ছিল না, ভাই বোনের মধ্যে পরিচয় ছিল না। মেয়েদেরকে দাসদাসীর মতো গোড়ালিদের সাথে পায়ের সাথে টেনে টেনে বাজারে বিক্রি করা হতো, দাসীর মতো মনে করা হতো, বুকের পণ্য মনে করা হতো। খুন খারাপি ছিল, হাসির নিয়ে চলনার নিয়ে খুন করা হতো, টাট্টার নিয়ে খুন করা হতো। কঠিন একটা সময়ে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠালেন, কঠিন সময়ে পাঠালেন। এই কঠিন সময়ে লক্ষ নয়, হাজার নয়, কয়েকজন নবী নয়, এক নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের দাওয়াতের মাধ্যমে যেই কাজ লক্ষ নবীরা সমাধান করতে পারেন নাই, যেই কাজ লক্ষ নবীরা পূর্ণাঙ্গ করতে পারেন নাই, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করাতে পারেন নাই, যেই কাজটা লক্ষ বছরের সমাধান হয় নাই, লক্ষ নবীরা যেই কাজ সমাধান করতে পারেন নাই, সেই কাজটি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর জীবন দিয়ে একজন নবী সমাধান করে দিলেন। অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই কাজটা লক্ষ নবী পারে নাই, কথা কি বুঝতেছেন? যেই কাজটা লক্ষ বছরে হয় নাই, লক্ষ নবী পারেন নাই, একা আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মাধ্যমে 63 বছর জীবনে সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইসলাম যে পূর্ণাঙ্গ ধর্ম, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কাহারও নাই? এমন কেউ আছেন? কথা বলেন, আছেন? কথা মনে বুঝতেছেন না, আপনারা তো শিক্ষিত এলাকার লোক, কথাগুলো জোরে বলবেন। ইসলাম যে পূর্ণাঙ্গ ধর্ম, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিছু কাফেররা মনে করে ইসলাম অপূর্ণাঙ্গ। নাস্তিকরা আজকে ইসলামকে কলুষিত করার চেষ্টায় লিপ্ত। কথা বলছেন না কেন? ঠিক না? না না না, আস্তে বলতে জোরে বলেন, ঠিক না? দেখেন না কয়দিন পর পর ইসলামের উপর চুনকালি দিতে চায়। আসলে কি ইসলামকে চুনকালি দিয়ে কেউ কি ভালো থেকেছে? কথা বলেন, থেকেছে? ইসলামের ক্ষতি করতে পারবে না, তার ক্ষতি হবে। দেয়ালের সাথে মাথা ঠেকালে দেয়াল ফটে না, মাথাই ফটে। ইসলামের সাথে ঠক্কর নিতে গেলে, ইসলামকে কলুষিত করতে চাইলে সেই ধ্বংস হবে। ঠিক না বলে? আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না? বিশ্বাস আপনাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম তো ফু দিয়ে নিবানোর ধর্ম নয়। ঠিক কিনা বলেন? ইসলাম তো আপনি তরবারি দিয়ে নিভিয়ে দেওয়ার ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম, যেই ধর্মের প্রবর্তক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই ধর্মটা আল্লাহর কাছে মকবুল ধর্ম, যেই বুলন্দ ধর্ম, পূর্ণাঙ্গ ধর্ম বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? অন্যান্য ধর্ম আসলে কোনো ধর্মই নয়। কথা বলছেন না কেন? মনে মনে একটু সন্দেহ আছে নাকি? খ্রিস্টান আল্লাহর কাছে প্রিয় নাকি?
হিন্দু প্রিয় নাকি, বৌদ্ধ প্রিয় নাকি? না তো, আল্লাহ তো ইসলাম ধর্মের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম ধর্মের পক্ষে, তাহলে আমরা ইসলাম ধর্মের পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিরপেক্ষ হবেন না ভাই, কথা বলছেন, দুই একজন হইবেন নাকি নিরপেক্ষ? না না, নিরপেক্ষ হওয়া যাবে না। নিরপেক্ষ মানেই তো অনেক মুসলমান বুঝে না। কথা বলছেন, নিরপেক্ষ মানে কিন্তু আমি কোন ধর্মের পক্ষে নয়, কথা কি বুঝতেছেন? তো এটা বললে কি তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? এটা কুফরি মতবাদ, নাস্তিকদের মতবাদ। বাংলার জমিনে ৯৫% মুসলমানের দেশে আমরা অবশ্যই ধর্ম নিয়ে বসবাস যদি না করতে পারি, তাহলে আমাদের লজ্জার বিষয়ে মুখ দেখানো আমাদের উচিত হবে না, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম ধর্মের পক্ষে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? ভাইয়েরা আমার, লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলামকে কলুষিত করার জন্য পশ্চিমা বিশ্ব লেগে পড়েছে। কথা বলছেন না কেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর প্রমাণ দেন। প্রমাণ আছে ভাই, প্রমাণ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এই যে জর্জ ডব্লিউ বুশরে চিনেননি? ও আল কায়দা বানিয়েছিল সে। কথা ভালো করে বুঝবেন, বানিয়েছিল কে? সে। তার কারণ কি ছিল জানেন? আল কায়দা বলে আফগানিস্তানকে ধ্বংস করে তেল খনিজ সম্পদ আমেরিকা লুটে নিয়েছে। কথা বলছেন না কেন, ঠিক কিনা? আসতে বলবেন না, আসতে বললে আমি বলবো মনে হয় আমার কথা হচ্ছে না, জোরে বলেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? ওরা তো কয়েকদিন পর ইরাককে ধ্বংস করে, কয়েকদিন পর লিবিয়াকে ধ্বংস করলো। কথা বলছেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, সিরিয়াকে নষ্ট করলো, ফিলিস্তিনকে নষ্ট করলো। তেল এই আমাদের কাতারের সাথেও লেগেছিল, পারে নাই। কথা বলছেন না কেন, ঠিক কিনা? 7টা দেশকে দিয়ে একটা অবরোধ দেওয়াইছিল ওই আমেরিকা, কিন্তু সফল হতে পারে? কথা বলেন, পারে? পারবে কিভাবে বলেন তো? ওই কাতারের প্রেসিডেন্ট যিনি আছেন, প্রধান আছেন, ওনার শরীরের মধ্যে গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত। আর বলেন না কেন সুবহানাল্লাহ? ওই বীরের রক্ত আছে যার শরীরে, তাকে কি অনেকে আক্রমণ করে পারবেন? জোরে বলেন, পারবেন না। দেখেন, ওই বারাক ওবামা বানিয়েছিল কারে জানেন? আইএস। নাম কি ভাই? কথা বলেন, কি? আইএস মুসলিমদের কোন সংগঠন নয়, আইএস ইসলামিক কোন সংগঠন নয়। তারা বলে আইএস মানে ইসলামিক স্টেট। নো, ওরা খ্রিস্টানদের দালাল। কথা বলছেন না কেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি এত গরম কথা বলেন কেন? আজকে নাস্তিকরা ভাই ইসলামকে কলুষিত করার জন্য, সন্ত্রাসী ধর্ম চিহ্নিত করার জন্য তারা লেগে আছে। মুসলমানরা জেগে নাই, ঘুমে আছে, কিন্তু তারা তো মুসলমানদেরকে, ইসলামকে সন্ত্রাসী চিহ্নিত করায় লিপ্ত। কথা বলছেন না কেন, ঠিক কিনা? দেখছেন না কয়দিন পর সন্ত্রাস সন্ত্রাস বলে? আমরা কি সন্ত্রাস? কথা বলছেন না কেন? মুসলমানরা কি সন্ত্রাস? ইসলাম ধর্ম কি সন্ত্রাস সমর্থন করে? জোরে বলেন, করে না। ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না, লালন করে না। ইসলাম যেটা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যেটাকে রাসূল বলেছেন জিহাদ। কথা বলছেন না কেন, ঠিক কিনা? জিহাদ করা তো অবশ্যই জায়েজ। জায়েজ কি ভাই? জিহাদ করা ফরজ।